প্রিভিউয়ার এডুকেশন অলরেডি পক্ষ থেকে সবাই জানাই স্বাগতম। আজকে আমি 8 নম্বর অঙ্ক নিয়ে হাজির হলাম। এখানে দেওয়া আছে রুট এক্স বাই এক্স প্লাস 16 প্লাস রুট ওভার এক্স প্লাস 16 বাই এক্স ইকুয়াল কত 25/12। এটা আমাদের প্রশ্ন দেওয়া আছে, তো আমরা এই প্রশ্ন অনুযায়ী আমরা কাজ করব। এখন দেখেন, আমরা যদি এই মানটাকে আমরা যদি একটু ঘুরাইতে পারি তাহলে আমাদের এরকম আকার করতে পারলে আমাদের অঙ্কটা আরও ইজি হয়ে যাবে। যেমন আমি দেখাচ্ছি, এখানে যেভাবে সেভাবে রাখলাম এক্স এক্স প্লাস 16 প্লাস। এখন আমরা যদি এরকম করি, যেমন 1কে যদি আমরা রুট এভাবে নিয়ে আসতে পারি, যেমন ওটা উল্টে দেব, যেমন এক্স বাই কত এক্স প্লাস 16, আমরা এটা এভাবে লিখতে পারি, যেমন 25/12। আমরা এটা যেরকম ভাগ হিসাব আছে, যখন গুণ করব তখন আমরা উল্টে যাই। যেমন দেখেন, এটা কত নিচে আছে, এটা কিন্তু এটা উপরে চলে গেছে। দেখেন এই এক্সটা কিন্তু নিচে আছে এই মানটার, কিন্তু এটা এখন এই মানটার উপরে চলে গেছে। তার মানে যখন ভাগ দিয়েছি তার জন্য এরকম হয়ে গেছে। যখন আমি আবার এটাকে গুণ আকারে চলে দেবো, তখন আবার এই এক্সটা নিচে চলে দেবো আর এটা উপরে চলে দেবো। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন, আমি যদি এই মানটাকে, যেমন এই মানটাকে বা এই মানটাকে যদি এ ধরে নিই, যেমন এ প্লাস, আচ্ছা আমি এদিকে করে দিচ্ছি, যেমন যে রুট এক্স বাই এক্স প্লাস 16কে এ ধরে নিই, এ ধরি, তাহলে দেখেন আমাদের অঙ্কটা খুবই ইজি যাবে। যেমন এই মানটা এটা, তার মানে এ ধরছি, তারপর এটা 1/a, কারণ এটাকে এ ধরছি, আর এখানে কত 25/12 আমাদের যে মানটা আছে এভাবে রেখে দিলাম। এখন আমি এটা লসাগু করবো। যেমন লসাগু করলে থাকে কি এ থাকে, তাহলে এদের গুণগুলো এ স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 25/12। আশা করি বুঝতে পেরেছেন। এখন যদি আমরা দেখেন, আমরা এটা কী করতে পারি, এখন যদি আমি আর গুণন করলে দেখেন আমাদের রেজাল্টটা কতটুকু আসে, 12 ভেঙে করাই প্লাস 1, এটা কত 25 গুণ এ, তাহলে আমার দেখেন 12 স্কোয়ার প্লাস 12কে 12। আশা করি বুঝতে পারছেন। তাহলে 25 এতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন। এখন যদি আমরা এটাকে এই মানে মিডল টার্ম আকার যদি আমরা করতে পারি, তাহলে দেখেন আমাদের অঙ্কটা খুবই ইজি হয়ে যায়। তো আমরা মিডল টার্ম করার জন্য আমরা এটা কাজ করব। ক্লিয়ার? এখন দেখেন, আমি যখন এই অংশটা যদি আমি এদিকে নিয়ে আসতে পারি, দেখেন আমাদের মিডল টার্ম আকার হচ্ছে। তাহলে 12 স্কোয়ার প্লাস 12, এখানে প্লাস আসবে, মাইনাস আসবে, -25 ইকুয়াল কত 0 দিলাম। বা আমি সাজিয়ে লিখি, মিডল টার্ম আকার করতে গেলে আমরা জানি যে দ্বিঘাত আগে থাকে, তারপরে একঘাত, তারপরে সে ধ্রুব সংখ্যা। যেমন এটা হচ্ছে -25a প্লাস 12 ইকুয়াল 0। এটা আমাদের একটা মিডল টার্ম আকার হয়ে গেছে। এখন এই মিডল টার্ম করার সময় আমরা এই যে ধ্রুব সংখ্যার সাথে দ্বিঘাতের কি সম্পর্ক, যে এই সংখ্যার সাথে গুণ হয়, যেমন এইটার সাথে এই সংখ্যার গুণ হবে, গুণ করে যে মানটা পাবো ওইটা দ্বারা মিডল টার্ম করবো। তো জানি 12কে 12 দ্বারা গুণ করলে 44 আসে, যেমন 144 আমরা এটা আসে। এখন আমি 144কে এমন একটা সংখ্যা দ্বারা মানে গুণ করবো যেটা যোগ বিয়োগ করলে 25 আসে। তো আমরা জানি যে যদি 16-র নামটা যদি 9 বার পড়ি তাহলে 44 হয়। তো আবার যদি 16কে আর যদি 9কে দ্বারা যোগ করি তাহলে আমাদের আগের মতো 25 আসে। তো আমরা এখানে লিখতে পারি, তাহলে এখানে দেখেন 25/12 স্কোয়ার, এখানে কত 16 দ্বারা, যেহেতু 16 দ্বারা নিচ্ছি, তাই 16 যোগ বিয়োগ 9a, এখন প্লাস 12 ইকুয়াল 0। আশা করি এর পর্যন্ত বুঝতে পেরেছেন। এখন দেখেন, আমি এখানে তো যদি 4 কমন নিই, 4 কমন নিলে 4a নিচ্ছি, তাহলে এখানে তো 3a মাইনাস কত 4। আর এখানে দেখেন আমি এই মানটা লিখে দেবো সরাসরি,
এ মাইনাস 4। এখন আমি এখানে কত গুণ করলে আমাদের এই মানটার সাথে মিলাতে পারতেছি। এখন যদি আমি -3 নেই, দেখেন 3 × 9 আর মাইনাসে প্লাসে মাইনাস, 3 × 12, দেখেন 12 মাইনাসে মাইনাসে প্লাস ইকুয়াল 0। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। এখন দেখেন আমি যদি 3a - 4 মানে এই দুইটার থেকে একটা নিছি আর এই অংশটার থেকে 4a - 3। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। তারপর অংশটা দেখেন, আমি তারপর অংশ করাচ্ছি। যেমন আমি এই অংশটা নিয়ে এখন আমি কাজ করব। যেমন হয় 3a - 4 ইকুয়াল কত 0। আমরা যদি এই 3কে যদি 3টা এপাশে রেখে আর -4কে আমরা এপাশে নিয়ে গেলাম প্লাস, তাহলে a সমান 4/3 আমাদের এই মানটা আসছে। এখন আমরা, কারণ আমি তো এর মান আমরা এর মান ধরছিলাম কত, এই √(x/x + 16)। তাহলে আমরা লিখতে পারি যে √(x + 16) ইকুয়াল কত 4/3। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। এখন যদি আমি বর্গ করি, তাহলে আমাদের মানটা কি আসতেছে দেখেন, বর্গ করে দিলাম, উপপাশে বর্গ করলাম, তাহলে 4/3। তো দেখেন এখানে স্কোয়ার রুটে কাটা জায়গায় থাকে কি x + 16 সমান 16/3 আমাদের এই মানটা আসতেছে। এখন যদি আমরা এটাকে যদি আর গুণন করি, দেখেন আর গুণন করলে এদিক দিয়ে এটা গুণ করব, মানে আর গুণনীয় বলে থাকে 16x + 16 সমান এটা আবার হবে তাহলে 3 × x। এখন আমরা 16কে 16 আর এগুলিতে x, আবার শুধু 16কে যদি 16 দ্বারা গুণ করি তাহলে আমাদের কাছে 256 আসে। 256 সমান 3x। আমি নতুন একটা পেজ নিচ্ছি, আমরা দেখি। আমি এখানে কত আছে 16x, আমরা মানটা লিখে দিচ্ছি কত 16x, আর এখানে আছে 56, এখানে কি প্লাস না মাইনাসের, প্লাসের 56 সমান 3x। সরি, এখানে আমাদের 9 আসবে, কারণ আমাদের এখানে একটু ভুল করে আসছিলাম, এখানে 9, কারণ যখন 3² হবে তাহলে 9 হয়, এটাও 9 হবে, এখানেও 9x। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা এই জায়গায় যে কাজটা করব, যেমন দেখেন যদি আমরা এখানে যদি প্লাস সংখ্যা এই এক্সের মানগুলো আমরা এই পাশে নিয়ে আসি, যেমন 16x, এটা কি হিসাবে প্লাস, এই পাশে হলে -9x। ক্লিয়ার? আশা হচ্ছে এর আবার ওইটা প্লাস হিসেবে ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে সমস্যা -56। আশা করি বুঝতে পেরেছেন। যদি 9 থেকে যদি 16 চলে যায়, 9 থেকে 16 চলে গেলে 7 থাকে, দেখেন 7x সমান 56 -56 আমাদের তাহলে -56 আসছে। তাহলে এখানে আমি এক্সের মান যেহেতু বের করবো, তার মানে এখানে এক্স, তাহলে 7টা এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 256/7। তাহলে আমাদের একটা এক্সের মান পেয়ে গেলাম। এখন আমরা দ্বিতীয় অংশে, আমরা দেখেন ইয়াতে করছিলাম এই অংশ নিয়ে কাজ করছিলাম, যেমন এই অংশটা নিয়ে কাজ করছি, এখন আমি এই অংশটা নিয়ে কাজ করব। তাহলে 4x - 3, তাহলে অথবা 4x - 4a - 3 ইকুয়াল কত 0। দেখি ঠিক আছে কিনা, হ্যাঁ ঠিক আছে। এখন আমরা যদি এটা নিয়ে আমি কাজ করি, যেমন 3টা আমরা এই পাশে নিয়ে যাব, 3টা এই পাশে নিয়ে গেলাম, প্লাস হয়ে গেল, বা 4টা তো আমি এই পাশে রেখে লাভ নাই, তাহলে এটা আমি এই পাশে নিয়ে গেলাম, তাহলে 3/4। এখন আমাদের এর মানটা কত ছিল, এর মান আমার দেওয়া ছিল যে রোড উপর ছিল x,
এক্স প্লাস 16 দেওয়া ছিল। আপনারা দেখেন এখানে দেওয়া ছিল এক্সের মানটা √x/x প্লাস 16 ইকুয়াল মানে এ ধরছিলাম। এখন আমি এটা এর জায়গায় এই মানটা লিখলাম, তাহলে এখানে কত 3/4। এখন আমরা এটাকে কী করব, বর্গ করে দেব। যেমন আমি বর্গ করে দিলে, যেমন x প্লাস 16 যদি বর্গ করি, তাহলে এইটাকে আমি বর্গ করতে হবে, 3 বর্গ করলাম। বা এখন থাকে কি তা এক্স, তাহলে এক্স প্লাস 16 ইকুয়াল কত 9 আর কত 16। এখন আমি এটাকে সেম আর গুণন করব। আর গুণন করলে কত হয়, তাহলে এক্স প্লাস 16 ব্র্যাকেটে রাখলাম 9 ইকুয়াল এখানে কত 16 ইন্টু এক্স। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি যখন এটাকে যদি আমি ক্যালকুলেশন মানে গুণ করে নিই, গুণ করলে আমাদের রেজাল্ট একটা আসবে। যেমন এখানে আমি গুণ করি, বা 9x প্লাস কত, যদি 9কে যদি 16 দ্বারা গুণ করি তাহলে আমাদের 144 মান আসবে। আর এখানে সমান সমান 16x। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা কি করব, যে 9 আমি x এর মানটা এই পাশে নিয়ে আসবো। তো 9x এখানে প্লাস হিসেবে এই পাশে মাইনাস হয়ে যাবে, আর এটা প্লাসটা ওই পাশে চলে যাবে, তাহলে -114। দেখেন খুব ইজি কিন্তু অঙ্কটা হয়ে যাচ্ছে। এখন আমরা দেখেন, এখন যদি এটাকে বিয়োগ করি, তার মানে কত 7x থাকতেছে, আর এখানে কত -144। বা এক্সটা যদি আমি রাখি আর এটা যদি ওই পাশে নিয়ে যাই, -144/7। এখন দেখেন আমাদের কিন্তু এখানে আর কিছু করা যাচ্ছে না। এখন আমি লিখতে পারলাম, এখানে মাইনাসের মান থাকবে, মাইনাসের মান। তার মানে এখন আমি দেখেন যদি আমি মাইনাস দ্বারা কাইটা নিই, তাহলে দেখেন x সমান এখানে লিখতে পারি 144/7। তো দেখেন আমার কিন্তু অঙ্কটা শেষ। আপনারা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। আপনারা যদি ভিডিওটা উপকৃত হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।